ডেভিল মানে শয়তান, হান্ট মানে শিকার করা। আমরা হরিণ শিকারের গল্প জানি, মৎস্য শিকার আমরা করে থাকি, বাঘ শিকারের গল্প আমাদের দাদাদের থেকে শুনি। শয়তান যে শিকার করা যায় সেটা আমরা এখন দেখছি। শয়তান কে? শয়তান শব্দের অর্থ হচ্ছে অবাধ্য, অহংকারী। শয়তানের কাজ হচ্ছে তার মালিকের সঙ্গে, তার যে সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পালনকর্তা, তার আইনের বিরুদ্ধে গিয়ে তাকে অমান্য করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসকে বললেন আদমকে সিজদা করো। ইবলিস আদমকে সিজদা করলো না। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করলেন, মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক। ও ইবলিস, কিসে তোমাকে বাধা দিল? আমি তোমাকে নির্দেশ করলাম, আমি যখন হুকুম করলাম আদমকে সিজদা করো, তুমি কেন সিজদা করলে না? কে তোমাকে বাধা দিল? ইবলিস যুক্তি দাঁড় করালো। ক্বালা আনা খায়রুম মিনহু। ইবলিস বলল, আমি তো আদমের চেয়ে ভালো। কেন ভালো? যুক্তি পেশ করছে। খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। তুমি আমাকে সৃষ্টি করেছো আগুন দিয়ে, আদমকে সৃষ্টি করেছো মাটি দিয়ে। মাটি যদি উপরেও ছুঁড়ে মারা হয় নিচের দিকে চলে আসে, আগুন যদি নিচেও জ্বালায় উপরের দিকে উঠতে থাকে। সুতরাং যুক্তির কথা হলো, আগুনের সামনে মাটি সেজদা করবে, মাটির সামনে আগুন সেজদা করবে, এটা যুক্তির কথা নয়। প্রথম যুক্তিবাদী, আল্লাহর হুকুমের কাছে প্রথম যে ব্যক্তি বিরুদ্ধাচরণ করলো তার নাম হয়ে গেল শয়তান। কি নাম হয়ে গেল? ওর মূল নাম এটা না। ইবলিস, শয়তান এগুলো হচ্ছে ওর গুণবাচক নাম, মূল নাম ভিন্ন। যেমন এখন যাদেরকে ডেভিল নাম দিয়ে স্বীকার করা হচ্ছে দেশব্যাপী, তাদের নাম কি আসলে ডেভিল? তাদের একটা মূল নাম ভিন্ন আছে। ঠিক তেমনি ভাবে ইবলিস আল্লাহর আইনের বিরুদ্ধে যুক্তি পেশ করলো। আপনাদের একটা গল্প বলি আগে। সাধারণত আমি গল্প বলি না, এই কথাটা বুঝাবার জন্য একটা গল্প বলতে হচ্ছে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহির নাম আপনারা শুনেছেন। ওনার একজন কৃতদাস ছিল, আয়াজ। প্রসিদ্ধ ইতিহাসবিদরা তাকে উল্লেখ করেছেন, কবিতার মধ্যেও আছে। আগে আইনে লড়াই মে আগর वक्त नमाज किबला रूहो के जमी बोस होए कौम हिजाज। एक ही सफ में खड़े हो गए महमूद अयाज। न कोई बंदा रहा और न कोई बंदा नवाज। महमूद अयाज। এই মাহমুদ, সুলতান মাহমুদ গজনবী আয়াজ নামক তার কৃতদাসকে তার যে কোনো জনসভায়, যে কোনো গুরুত্বপূর্ণ পরামর্শ মজলিসে উপস্থিত রাখত এবং তার পরামর্শকে গুরুত্ব দিত। এটা মন্ত্রী এমপিদের কাছে কাল হয়ে দাঁড়ালো।
তারা কানাঘুষা করতে শুরু করলো একজন কৃতদাসকে। আমাদের সম্ভ্রান্ত ব্যক্তিদের পরামর্শের সময় রাখা হয়। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই চাইলেন তার এই কাজের পিছনে যুক্তিটা কি তা প্রকাশ করার জন্য মন্ত্রীবর্গকে দাওয়াত দিলেন। ওই আয়াজকেও দাওয়াত দিল। হীরকের পেয়ালা, স্বর্ণের পেয়ালায় নাস্তা দেওয়া হলো। বলা হলো নাস্তা খাওয়ার পরে জোরে আছাড় মেরে পেয়ালাটা ভেঙে ফেলবে। নাস্তা খাওয়া হয়ে গেল। মন্ত্রী এমপিরা পেয়ালাটা দেখতে লাগলো, কি সুন্দর দামি পেয়ালা, চকচক করে, লক্ষ টাকা দামের পেয়ালা, এটা কি ভাঙ্গা যায়? কেউ ভাঙ্গে না। কৃতদাস আয়াজ পেয়ালাটা নাস্তা খাওয়া শেষ, এক আছাড় মেরে গুড়ি গুড়ি করে ফেলে। এবারে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই মন্ত্রীবর্গকে জিজ্ঞেস করলেন, আপনাদের প্রতি নির্দেশ ছিল নাস্তা খাওয়ার পরে পেয়ালাটা ভেঙ্গে ফেলবেন, কেন ভাঙ্গেন নাই? বলে, স্যার এটা অনেক মূল্যবান পেয়ালা, কি সুন্দর, এটা ভাঙলে কেমন হয়? এবারে আয়াজকে জিজ্ঞেস, আয়াজ তুমি দেখতে পাচ্ছ মন্ত্রীবর্গ কেউ পেয়ালাটা ভাঙ্গে নাই, কারণ তারা এই পেয়ালার মূল্য জানে, লক্ষ টাকা দামের পেয়ালা, আর তুমি এটা এরকম ভেঙ্গে দিলে, কেন ভাঙলে? আয়াজ বলছে, আমার মনিব, আমিও জানি আমি গোলাম, কিন্তু গোলাম হলেও তো রাজদরবারের গোলাম। আমি কোনো সাধারণ গোলাম না, সাধারণ কৃতদাস না, আমি তো রাজদরবারের কৃতদাস। এই পেয়ালার মূল্য সম্পর্কে আমারও ধারণা আছে। তাহলে ভাঙলি কেন? আমি ভাঙলাম এজন্য, আমি দেখলাম আপনার নির্দেশ ছিল পেয়ালা ভেঙ্গে দেওয়া। যদি পেয়ালাটা ভেঙ্গে দেওয়া হয়, আপনার নির্দেশ পালন করা হয়, আর পেয়ালা যদি মূল্যবান দেখে পেয়ালা না ভাঙ্গা হয়, পেয়ালা বেঁচে যায় কিন্তু আপনার নির্দেশ ভেঙ্গে যায়। আমার কাছে আপনার নির্দেশ পালন করতে গিয়ে এরকম হাজার লক্ষ পেয়ালা ভেঙ্গে চুরমার করে দেওয়া সম্ভব, আপনার একটা নির্দেশকে অমান্য করা সম্ভব নয়। আল্লাহ তাআলা এটাই বুঝালেন, মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক, ও ইবলিস, আমি যখন তোকে হুকুম করলাম, আমি হুকুম করলাম, কাকে করলাম দেখার বিষয় নয়। আমি যদি পিঁপড়াকেও সেজদা করতে বলি, আদমকে নয়, তারপরেও তার যুক্তি পেশ করার কোন অধিকার তোর নাই, এর হুকুমটা করেছি আমি। ইদ আমারতুক, যখন আমি তোকে আদেশ করেছি, এই শব্দের মধ্যে নিহিত আছে শয়তানের স্বভাব, সব জবাব। কিন্তু যুগে যুগে শয়তানরা আল্লাহর দ্বীনকে ধ্বংস করার চক্রান্ত করেছে। এই শয়তান যখন অহংকার করলো, আল্লাহ কি বললেন? ক্বালা ফাহবিত মিনহা, বের হয় এখান থেকে। ফামা লাকা আন তাতাকাব্বারা ফিহা, এখানে বসে অহংকার করার কোনো অধিকার তোর নেই। আল কিবরিয়াউ রিদাই, অহংকার হচ্ছে আমার চাদর। অহংকার কার চাদর? অহংকার করবেন নাকি? কোরআন পরিষ্কার বলছে, হে যুবক, তুমি সিনা টান করে চলছো আর জোরে জোরে পা মেরে জমিনে হাঁটছো। ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, তুমি যে অহংকার ভরে পায়ের আঘাত করছো, তোমার পদাঘাতে জমিনকে তো চিরে ফেলতে পারবে না। আর সিনা টান করে উপরে চলছো, তুমি তো আসমান ছুঁতে পারবে না। অহংকার আল্লাহর চাদর। কার চাদর? আল্লাহ বলছেন অহংকার ও চাল কিবরিয়া ওরে দাই, অহংকার আমার চাদর। যে ব্যক্তি অহংকার করে সে যেন আমার চাদর ধরে টান মারলো, আমার চাদর যে টানায় চালা করবে আমি তাকে ধ্বংস করে ছাড়ি। তুই এখানে অহংকার করতে পারবি না।
শয়তান অহংকার করলো। আল্লাহ বললেন ফাখরুজ মিনহা, আমার জান্নাত থেকে বের হয়ে যা, ইন্নাকা মিনাস সাগিরিন, তুই লাঞ্ছিত অপমানিত। ঠিক তেমনি ভাবে বর্তমানে যে শয়তান স্বীকার করা হচ্ছে, তাদের শয়তানের লিডার নেত্রী বলেছিল পালায় না, পালাবো কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বললেন বাংলার জমিনে তুই অহংকার করেছিস, এই শয়তান তুই বাংলার জমিনে থাকতে পারবি না। ফাখরুজ মিনহা, তুই যেখান থেকে এসেছিলি, যেখান থেকে যৌন দাসী হয়ে এখানে এসেছিলি, যা আবার যৌন দাসী হয়ে সেখানে পালিয়ে যা, বাংলার জমিন তোর তো থাকার জায়গা হবে না। এবারে শয়তান কি বলছে শুনুন। শয়তান বলছে রব্বুল আলামিন ক্বালা ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, ও রব্বুল আলামিন তুমি আমাকে ঠিক আছে জান্নাত থেকে বেরিয়ে যেতে বলেছো, আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দান করো। শয়তান প্রার্থনা করছে কার কাছে? না কোনো খাজা বাবার কাছে, গাজা বাবার কাছে, ল্যাংটা বাবার কাছে, পীর বাবার কাছে। বোঝা গেল শয়তানও জান্নাত থেকে বহিষ্কারের পরেও কোনো খাজা বাবা গাজা বাবার কাছে প্রার্থনা করে নাই, প্রার্থনা করেছে কার কাছে? তাহলে যারা মাজারে গিয়ে সন্তান চায়, পীর বাবার কাছে গিয়ে হেদায়েত চায়, আল্লাহর ওলি বানাইয়া দাও, মাকসুদ পূরণ করে দাও, এই সব যারা দাবি করে তারা কি শয়তানের চেয়ে বড় ইমানদার না শয়তানের চেয়েও খারাপ? আল্লাহ বললেন তোকে হায়াত দিয়ে দিলাম, কিয়ামত পর্যন্ত যা। এইবারে শয়তান কি বলছে শুনুন। ক্বালা ফাবিমা আগওয়াইতানি, ও রব্বুল আলামিন ফাবিমা আগওয়াইতানি, তুমি যেই আদমের কারণে আমাকে পদচ্যুত করেছ, জান্নাত থেকে বের করে দিয়েছ, লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, ওই বনি আদম যখনই তোমার সিরাতে মুস্তাকিমে চলতে যাবে, সোজা রাস্তায় চলতে যাবে, আমি রাস্তার মাঝখানে ওত পেতে বসে থাকব। তারপরে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, আমি বনি আদমের সামনের দিক থেকে, পিছন দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে হামলা করব, আক্রমণ করব। কয় দিক থেকে? কয় না, চতুর্মুখী হামলা চালাবো। আমার ছাত্রলীগ হামলা চালাবে, যুবলীগ চালাবে, শ্রমিক লীগ চালাবে, মোদি লীগ চালাবে, ইসকন লীগ চালাবে, গণজাগরণ মঞ্চ লীগ চালাবে, এমনকি ইসকন লীগ দিয়েও হামলা চালাবো, সব দিক দিয়ে হামলা চালাবো। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, কাউকে ছাড়া হবে না, সবগুলোকে আমি জাহান্নামে নিয়ে ছাড়বো। সবগুলো রাজাকারের বাচ্চা, সব রাজাকারের বাচ্চা বানিয়ে ছাড়বো, রাজাকারের নাতিপুতি বানিয়ে ছাড়বো। কে বলছে? আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ইন্না ইবাদি, খেয়াল করুন শয়তান কি বলছে। আমি তাদের সামনের দিক থেকে আসব, পিছন দিক থেকে আসব, ডান দিক থেকে আসব, বাম দিক থেকে আসব, উপর দিক বলছে, উপর দিক বলছে। বোঝা গেল শয়তানের আক্রমণ ডান দিক থেকে হতে পারে, বাম দিক থেকে হতে পারে, সামনের থেকে হতে পারে, পিছন থেকে হতে পারে, আসমানের দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবেন। এখানে শয়তানের কোনো পাওয়ার চলবে না, শয়তান এখান থেকে নাযিল হতে পারবে না। আল্লাহ সেটাই বলে দিয়েছেন, ইন্না ইবাদি লাইসা লাকা, আমার বান্দার উপরে তোর কোনো কর্তৃত্ব চলবে না। তুই যত দিক থেকে আক্রমণ করিস, আমার সত্যিকার বান্দা যারা, তাদের তুই একটা লোম বাঁকা করতে পারবি না। চলছে শয়তানের চ্যালেঞ্জ। এবারে আদম আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠানো হচ্ছে। আদম নেমে যাচ্ছেন, সঙ্গে স্ত্রীও আছে। মনে মনে ভাবছেন, যেই শয়তান আমাকে ধোঁকা দিল, আমাকে জান্নাত থেকে বের করলো, মিথ্যা কসম করে আমাকে নিষিদ্ধ ফল খাওয়ালো, সেই শয়তান আবার দুনিয়ায় যাচ্ছে। ও তো আমার সন্তানদেরকেও ধোঁকা দিবে। আরো দুশ্চিন্তার কারণ হচ্ছে,
আমার সন্তানের বয়স হবে 60, 70, 80, 90, 100 বছর, শয়তানের বয়স হবে কিয়ামত পর্যন্ত। আমার সন্তান যখন ইবলিসের ইবলিসি আর শয়তানের শয়তানি সম্পর্কে একটু ধারণা পাবে, একটু বুঝে উঠবে, তখন তার মৃত্যুর সময় ঘনিয়ে আসবে। পক্ষান্তরে ইবলিস শয়তান তার সারা জীবনের জমানো কলা কৌশল, সারা জীবনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে একটাই না হয় আরেকটা দিয়ে সে আমার সন্তানদেরকে ধোঁকা দিয়ে জাহান্নামী করবে। এই চিন্তায় পড়ে গেলেন আমাদের পিতা আদম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা মনের খবর জানেন কিনা? মনের খবর জানেন কে? না কোনো মানুষ, পীর সাহেব, জিন হুজুর, টিয়াওয়ালা, মাজারওয়ালা? তাহলে আমাদের দেশে কেন একদল পীর নামক ভণ্ড পীর আছে? এরা দাবি করে, এদের মুরিদরা দাবি করে আশ-শাইখু জাসুসু কলবিল মুরিদ। পীর হচ্ছে মুরিদের অন্তরের গোয়েন্দা। ইয়াদখুলু ওয়া ইয়াখরুজু, পীর মুরিদের অন্তরে ঢুকে বের হয়, ঢুকে বের হয়। ওয়ালা ইয়াত্তালিউ আলাইহিল মুরিদ, মুরিদের টেরও পায় না। নাউযুবিল্লাহ বলবেন না? জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। অন্তরের খবর জানেন একমাত্র কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে অর্থে আলিমুল গায়ব, সব কিছু নিজের থেকে নিজে জানেন, কারো জানাবার কোনো প্রয়োজন হয় না, নিজের থেকে নিজেই সব কিছু জানেন। এই অর্থে আলিমুল গায়ব একমাত্র কে? এছাড়া নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা যতটুকু জানায় ততটুকু জানেন। আমাদের নবীকে আল্লাহ যতটুকু জানিয়েছেন ততটুকু জেনেছেন। বদরের যুদ্ধের আগে বলে দিয়েছেন এইখানে আবু জাহেল মরবে, এইখানে অমুক মরবে, তমুক মরবে, ঠিক সেখানেই মরেছে। এটা কি ইলমুল গায়ব? আল্লাহ জানিয়ে দিয়েছেন, তাই জেনেছেন। অপরদিকে আল্লাহর নবীকে ইহুদি এক মহিলা দাওয়াত দিল, খাসির মাংসের সঙ্গে বিষ মিশিয়ে দিল। আল্লাহর নবী খেয়ে আক্রান্ত হলেন, মৃত্যু পর্যন্ত সেই যন্ত্রণা ভোগ করেছেন। জিব্রাইল এসে চেপে ধরেছেন, তাড়াতাড়ি ফালান। জিব্রাইল বলার আগ পর্যন্ত কি আল্লাহ রাসূল জেনেছিলেন? জানাইলেন কে? বোঝা গেল আমাদের নবীকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন না জানিয়েছেন ততক্ষণ পর্যন্ত নবীও জানেন নাই। আমাদের নবী যখন আল্লাহর জানানো ছাড়া কোনো জিনিস নিজের থেকে জানতেন না, তাহলে বোঝা গেল দুনিয়ায় যত ওলি আউলিয়া, পীর বুজুর্গ, জিন ভূত শয়তান, যে কেউ ইলমুল গায়বের দাবি করবে, সে ব্যক্তি শয়তান হতে পারে, ইবলিস হতে পারে, আল্লাহ ওলি হতে পারে না। তবে শয়তানের ওলি হতে পারে। কি হতে পারে? ওলি ঠিক আছে, ওলি হতে পারে। কার ওলি? নাকি আল্লাহর ওলি? আদম আলাইহিস সালাম চিন্তা করতে লাগলেন, ইবলিস আমার সন্তানদের ধোঁকা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আদমের অন্তরের খবর জানেন। সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালামকে জানিয়ে দিলেন কোরআনে কারীমের সূরা বাকারার 38 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আমাদেরকেও জানিয়ে দিয়েছেন আদমকে কি বলেছিলেন। কুলনা হাবিতু মিনহা জামিআ, ও আদম, তুমি এবং তোমার স্ত্রী এবং তোমাদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে যাবে সব নেমে যাও। তোমাদের কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই। ইবলিস তোমাদেরকে ইচ্ছে করলে গোমরাহ করতে পারবে না, পথভ্রষ্ট করতে পারবে না। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে তোমাদের কাছে হুদান যাবে। হুদান শব্দটা কি বলছি? হুদান, হুদা। হুদা মানে হচ্ছে রোড ম্যাপ, হুদা মানে হচ্ছে পথ নির্দেশিকা, হুদান মানে হচ্ছে সংবিধান, হুদান মানে হচ্ছে আইন, হুদান মানে হচ্ছে আদেশ। কার আদেশ?
শয়তান আল্লাহর আদেশ কয়টা অমান্য করেছিল? সামনে খেয়াল রাখবেন কথাটা। হুদান মানে হচ্ছে কি? ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে তোমাদের কাছে হুদান যাবে, পথ নির্দেশিকা যাবে, রোড ম্যাপ যাবে। ফামান তাবিআ হুদায়া, যেই ব্যক্তি আমার হেদায়েত মেনে চলবে, আমার রোড ম্যাপ মেনে চলবে, আমার আইন মেনে চলবে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, ব্যাংকে, আদালতে, সংসদে, সব জায়গায় যারা আমার হেদায়েত মেনে চলবে, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। শয়তানের শক্তি যত বেশি হোক না কেন, ও চতুর্মুখী আক্রমণ করুক না কেন, ডান দিক থেকে করুক, বাম দিক থেকে করুক, সামনের থেকে করুক, পিছন থেকে করুক, জেনে রাখবি আমি আল্লাহ উপর থেকে তাকে সাহায্য করার জন্য প্রস্তুত রয়েছে। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। কে বলেছেন? যারা আমার নির্দেশ মেনে চলবে, আমার সংবিধান মেনে চলবে। আমরা কি আল্লাহর সেই সংবিধান মেনে চলছি? শয়তান যেরকম ভাবে যুক্তি পেশ করেছিল, আমাদের সমাজের লোকেরাও আল্লাহর নির্দেশের বিরুদ্ধে যুক্তি পেশ করে, ঠিক কিনা? একটা উদাহরণ দিই। কোরআনের সূরা নিসা 11 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? মা বোনরা ভালো করে শুনবেন। আপনাদেরকে যেটা দিয়ে বিভ্রান্ত করে, ইসলাম নারীদেরকে ঠকিয়েছে, অর্ধেক সম্পদ দিয়েছে, ওটা সূরা নিসার 11 নম্বর আয়াত। শুনুন, আল্লাহ বলছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তোমাদের সন্তানদের ব্যাপারে ওসিয়াত করছেন, লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, একজন পুরুষ দুইজন নারীর সমান সম্পত্তি পাবে। একজন পুরুষ দুইজন নারীর সমান সম্পত্তি পাবে। এই তো ইসলাম বৈষম্য করলো, নারীদেরকে ঠকালো, অর্ধেক দিল, সমান করলো না। আপনাদেরকে আমি এইটা শয়তানের যুক্তির মতো একটা যুক্তিটা খণ্ডন করা প্রয়োজন। প্রথম বিষয়টা হচ্ছে এই, আপনাদের মনে রাখতে হবে, সমান করলেই ন্যায় প্রতিষ্ঠা হয় না। কি বললাম? ইসলাম সমানের পক্ষে নয়, ন্যায় প্রতিষ্ঠার পক্ষে, ইনসাফ কায়েমের পক্ষে। কিন্তু সকল ক্ষেত্রে সমান করলে ন্যায় প্রতিষ্ঠা হয় না, এটা আমার দাবি। প্রমাণ কি? প্রমাণ মনে করুন, আমি একজন ডায়াবেটিস রোগী, আমি সকালে নাস্তায় রুটি খাই 2টা। আমার ডান পাশে বসা উনি হচ্ছেন যুবক মানুষ, ওনার রুটি দরকার 3টা। কয়টা? 3টা। ওই যে সামনে এক পিচ্চি আছে, এই পিচ্চি দাঁড়াও, ওই যে কানটুপিওয়ালা দাঁড়াও, সকালে রুটি কয়টা খাও? 1টা। ওই পিচ্চির রুটি দরকার কয়টা? 1টা। দাঁড়াই থাকো। আমার দরকার কয়টা? 2টা। ওনার দরকার কয়টা? 3টা। এই পিচ্চির দরকার কয়টা? আপনি করলেন সমান করতে হবে, সমান সমান, বৈষম্য চলবে না। ওর একটা হিসাব করে আমাদের সকলকে 1টা করে দিলেন। আমার 1টার ক্ষুধা রয়ে গেছে, ওর 2টার ক্ষুধা রয়ে গেছে। এবারে আমাকে ঠিক রেখে দিয়ে ওই দুজনকে সমান করেন, তার সবাইকে 2টা করে দিলেন। পিচ্চির একটা বেশি হয়ে গেছে, ওনার একটা কম হয়ে গেছে। এবারে ওনাকে ঠিক রেখে সবাইকে 3টা করে দেন, আমার 1টা বেশি হবে, পিচ্চির 2টা বেশি হবে। এখন এই কি সমান করবেন না ইনসাফ কায়েম করবেন? ইনসাফ কায়েম করতে হলে কি করতে হবে? এই বাচ্চাকে 1টা, আমি ডায়াবেটিস রোগীকে 2টা, ওই যুবককে 3টা, এরকম দিলে পরে ইনসাফ কায়েম হবে, ন্যায় বিচার হবে, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবী সৃষ্টি করেছেন, এই পৃথিবীর নিজাম কেমনে চলবে সেটা কে জানেন? তিনি সন্তান পুরুষদেরকে দিয়েছেন ডবল, মেয়েদেরকে দিয়েছেন অর্ধেক। কারণ হচ্ছে এই, মনে করুন এই মুরব্বীর 2টা সন্তান, একটা ছেলে একটা মেয়ে। উনি 3 লাখ টাকা রেখে মারা গেলেন। কয় লাখ? 3 লাখ। কোরআনের সূরা নিসার 11 নম্বর আয়াত অনুযায়ী ছেলে পাবে কত? 2 লাখ। মেয়ে পাবে কত? 1 লাখ। এবারে ছেলে মেয়ে দুজনের বিয়ে